লাগে কি, গাছ যদি না ভালো হয় তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের ফুল গাছ ফল গাছ সকল কিছু বিষয় নিয়ে। পাতা ঝরে চুঁয়ে গিয়ে পচে গিয়ে গাছের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। ভালো লাগে কি, কার ভালো লাগে বলুন তো? এই যে পেয়ারার গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার বিক্রি করা গাছ। প্রচুর পরিমাণে রৌদ্রে থাকলে সমস্যা বোধ করি, আবার একেবারে বাড়ির ভেতরে ছাওয়াতে থাকলেও সমস্যা বোধ করি। দেখুন, এগুলো বিক্রি করা গাছ তো। কোলাঘাটে আমার দুটি দোকান রয়েছে, সেটা আপনারা জানেন। আর এই গাছটি দেখুন 4-5 দিন এই যে গরমের ভাবে ঠিক সেদ্ধ সেদ্ধ মার্কা হয়ে গেছে দেখুন। আর ছাওয়াযুক্ত জায়গাতে গাছ থাকলে ঠিক এইরকম হালত হয়ে ওঠে যদি আপনার রৌদ্রকর জায়গার গাছটা পড়ে আর কি। আজকে এমন অনেক কিছু জানবো, একদম মিস করবেন না। পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে ভাবতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, কথা দিচ্ছি। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। প্রথমত জানতে না পারলে ফোন নাম্বারটা জেনে নিন 9609456194। আর এমন যদি আপনার হয়ে থাকে তাহলে গাছের পিকচারটা প্রথমত হোয়াটসঅ্যাপ করবেন, সাথে সাথে কিন্তু ফোন করবেন, না হলে আপনার হোয়াটসঅ্যাপ মোটেই চেক করা হবে না। তাহলে গাছের শুধু শুকিয়ে যাওয়া, গাছের পাতা ঝরা এই শুধু নয়, কোন কোন কারণে গাছের বিশেষ বিশেষ ক্ষতি হয়ে যায়। প্রথমত কটা ফল গাছের সম্বন্ধে জানবো না, সব রকম ধরনের গাছের কথা পরের পর জানতে পারবো। আর ধীরে ধীরে আমরা যেন সঠিকটা জানতে পারি। তাহলে এক রৌদ্রকর গাছটিকে যখন আপনি আপনার ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন, জলের পরিমাণটা একদম কম থাকতে হবে। গোড়ায় বজবজে জল থাকবে, ছাওয়া জায়গাতে থাকবে, তাহলে পাতা চুঁয়ে চুঁয়ে এরকম খারাপ অবস্থা হয়ে যাবে। টবের ভেতরে শেকড়, টবের বাইরের শেকড়, কিন্তু দেখা গেছে গোড়া এমন কম্প্যাক্ট হয়ে আছে। আর কম্প্যাক্ট হয়ে যাওয়া গাছটি থেকে যখন আপনি মাটির মতো রোপণ করছেন, আর রোপণ করার পরে দেখছেন যে তারপরেও সমস্ত পাতা ঝরে গিয়ে খাড় হয়ে যাচ্ছে, তাহলে এই গাছটাকে বাঁচানো যাবে তো? আর এরকম তো গাছ পাতার খারাপ অবস্থা হয়ে গেলে আপনারা সর্বপ্রথম চিন্তা করেন বাড়ির ভেতরে রাখলে বোধহয় পাতাটা বেরিয়ে যাবে। একদমই না, গোড়ায় এই সময়টা ডুবিয়ে জল দিতে হবে। আর গটিটা, এই যে গুটিটা রয়েছে সেটা শক্ত সমর্থ হয়েছে কিনা জানা ভালো। একদিন 2 দিন আর দিনের পর দিন যখন দেখতে থাকেন যে গাছের গুটিটা শক্ত হয়ে যাচ্ছে, গাছ বারে বারে ঝিমোতে থাকছে আর গাছের ক্ষতি হতে থাকবে, সেই জন্য সেটা যে কোনো সময়কার হতে পারে, আপনি কিন্তু জল দেবেন। গাছের জল জীবন, আর জলেই কিন্তু মরণ। আর সেই জন্য জল দেওয়ার বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। আগে কটা গাছের সম্বন্ধে পরিচয় করে নিই। প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটির নাম হচ্ছে ন্যারোলিপ গন্ধরাজ, আর এটার নাম হচ্ছে টিকু চায়না, আর এটা হচ্ছে আপনার লতানো রাখি লতা। গাছটির নাম রসুন লতা। আর এটা একটা জবা গাছ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল হয় এবং পাতার কালার করে। গাছটির নাম হচ্ছে গন্ধরাজ। আর এই গাছটির নাম হচ্ছে 12 মাসি শিউলি। আর এটাও তো জবা। আর এটার নাম হচ্ছে দত্তবিয়া বা জাটফোফা। তাহলে আপনি আবার কয়েকটা গাছের নাম একটু পরেই বলছি। যেমন ধরুন এই গাছটি আপনি রোপণ করতে চাইছেন, সে ফুল গাছ ফল গাছ সে যেই গাছই হোক না রে বাবা, গাছটির গোড়াটা এরকম কম্প্যাক্ট শক্ত হয়েছে কিনা আগে জানতে হবে। তাহলে এটাকে যখন আপনি রোপণ করছেন শুধু গুটি আবরিত, এই গুটিটা ভেঙে ফেলবেন না। তা এই গুটিটা বৃহৎ আকারের নয়, মোটামুটি আপনার 50-60 গ্রাম মাটি বা 70 গ্রাম 100 গ্রাম পর্যন্ত মাটি যেটা, সেটা কিন্তু গুটি, অর্থাৎ সেটাকে কিন্তু ভালো করে কম্প্যাক্ট করে দেবেন। আর এই মাটিটা যখন শক্ত হয়ে যাবে, এটার মধ্যে জল প্রবেশ করবে, এই গুটিটা কিন্তু অটোমেটিক ভেদ করে শেকড়টা বাইরে থেকে আসবে। তাহলে কি হচ্ছে, এই গাছের গুটিতে সবসময় জলটা ধরে রাখবে আর গাছটা আপনার স্ট্রং থাকবে। এবার আপনি গাছটা রোপণ করুন, ঠিকই আছে। ঝোড়ো বাতাস আর রাতের অন্ধকারে আপনাদের জন্য গাছের বিষয় নিয়ে কয়েকটা বলতে এসেছি। গ্রীষ্মকালেই যখন জানবেন প্রচুর বৃষ্টি ঝড়, আর তার সাথে সাথে গাছের ক্ষতি হবে কিনা। আপনার বাড়িতে যদি বোগেনভিলিয়া গাছ থেকে থাকে তাহলে জানবেন এই ঝোড়ো বাতাসে তুলতে থাকলে গোড়াটা লুজ হতে থাকবে। একটা কাঠি দেবেন ঠিক টবের শেষ প্রান্তে, আর কাঠিটাকে ঠিক নিয়ে আসবেন এই দূরত্বে। আমি বলতে চেয়েছি কাঠিটা দেবেন টবের ধারের দিকে, আর গাছটিকে এরকম কাছে গোড়ায় বাঁধার চেষ্টা করবেন না, তাহলে গোড়া লুজ হবে। দূরত্বে চলে আসুন, 1-1.5 ফিট দূরত্বে এসে একটা দড়ি বেঁধে দিন একটু লুজ করে, ব্যাস আপনার গাছটা ঠিক থাকবে। আর বোগেনভিলিয়া গাছ মানে একটু কাটাই ছাঁটাই করা ভালো। সাউথ আফ্রিকার বার্ড অফ প্যারাডাইস একটা ফুলের গাছ, আর এই পাতাগুলো যখন খারাপ হতে থাকে তখন কি করেন, এটাকে এরকম কেটে দেন, তাহলে শুকনো পাতার গোড়াটা রয়ে যাচ্ছে। আর এই পাতাটা আপনি ধরে, আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা ভিডিওতে বেশ মাসখানেক আগে, ধরুন ওই সাইডে একবার ঠিলবেন, এই সাইডে একবার টানবেন, দেখুন ঠিলতে থাকুন টানতে থাকুন, দেখবেন একদম গোড়া থেকে ছেড়ে চলে আসছে। একে তো রাত্রে ভিডিও বানানো, আবার তারপরে কারেন্টটাও চলে গেল, ঝড় বাতাসের জন্য কারেন্টটাও চলে গেল। দেখুন এই একটা জামরুল গাছ, আর জামরুল গাছটা ছাওয়াযুক্ত, মানে
এটা একটা দোকানের মধ্যে রয়েছে গাছটা রয়েছে মানে এটা আমি আজকে কিন্তু আমার দোকানের ভিডিও বানাচ্ছি। তাহলে এই যে আপনার গাছটি রয়েছে আর এই টবটা এর তুলনায় অনেকটা বড় হয়ে গেছে সম্পূর্ণ রৌদ্রে থাকতো তাহলে সমস্যাটা হতো না। আর এই সমস্যাটা হচ্ছে ছাওয়াযুক্ত জায়গা আছে, পরিমাণ মতো জল আছে, আর একটা একটা করে পাতা খসে খসে পড়ে যাচ্ছে। এটার আবার কি হলো দেখুন, চুপচাপ বসে আছে, না পাতা বেরোচ্ছে। এরকম গাছ দেখলে কেউ কিনবে? আর এটা রেড ডায়মন্ড পেয়ারার গাছ, খুব ভালো একটা পেয়ারা। উপর থেকে দেখছি আবার শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তা আপনার বাড়িতে এমন হয়েছে নাকি? আর যদি হয় তা কি করবেন দেখুন। দেখুন, যখন আপনি দেখবেন যে গাছ একদম চুপচাপ বসে আছে আর একদম পাতাও ফেলাচ্ছে না, তার মানে আপনাকে সর্বপ্রথম গাছের গোড়ায় পৌঁছে যেতে হবে। এই যে মাটিটা রয়েছে জানতে হবে এই মাটিটা কম্প্যাক্ট হয়ে আছে এবং ড্যাম্প হয়ে রয়েছে। আর সম্পূর্ণ রৌদ্রে রেখে ভালো করে এলোমেলো করবেন, দেখবেন ফলের গাছ মানে আপনার একদম ফ্রেশ থাকবে। আজকে ফল ফুল সব মিলিয়েই কিন্তু বলবো। আর দেওয়ার পরে এই সময় খাদ্য দেবেন নাকি না, তাহলে গোড়াটাকে ফার্স্ট ভালো করে এলোমেলো করবেন। আর এলোমেলো করার পরে আপনি মাটি শুকনো হলে তারপর ডুবিয়ে জল দেবেন। আর দেখছেন পাতা চুপ চুপ করে বসে রয়েছে, একদম চুপচাপ বসে রয়েছে, না পাতা বেরোচ্ছে। পাতার গোড়ায় গোড়ায় দেখছেন কালো কালো স্পট ধরে আছে, বা ইলেকট্রিকটা এসে গেল আর একটু গাছটা দেখাতে আপনাদেরকে সুবিধাও হলো। আর দেখুন এই যে গাছের ডোকাগুলো সব কালো 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 হয়ে গেছে না, এগুলো হচ্ছে মিলিবাগ আক্রান্ত করেছে। মিলিবাগ মানে আপনি কি ওষুধ দিয়েছিলেন? একতারা দিয়েছিলেন। একতারাটা একটু পরিমাণে বেশি দিতে হয়, কারণ একতারা হচ্ছে খুব কম পাওয়ারের ওষুধ। ফেন্ডাল নামের ওষুধটা দিতে পারেন, ভালোই আছে গাছটা। আপনাকে তার সিম্বল কিছু দিয়ে যাচ্ছে যে গাছের পাতার কোঁকটা কালো হয়ে যাচ্ছে আর গাছের পাতার উল্টো দিকে দিকে কালো হয়ে যাচ্ছে। মিলিবাগ তো লেগেছে, সাথে সাথে গোড়াটিও ড্যাম্প হয়ে রয়েছে। তাহলে গোড়ার কাজটা আপনি করবেন, সর্বপ্রথম কাজ হবে গাছের গোড়াটাকে ভালো করে এলোমেলো করে শুকনো করা। আমি একটা ছোট্ট গাছ দিয়ে বোঝাতে চাইছি, আপনাকে বিষয়টা বুঝে নিতে হবে। তারপরে আপনি মিলিবাগের ওষুধ দিচ্ছেন। আপনি দিচ্ছেন কি ওষুধ দিচ্ছেন? একতারা দিচ্ছেন, সিতারা দিচ্ছেন, অ্যাডমায়ার দিচ্ছেন, ফেন্ডাল দিচ্ছেন, এগুলো সব মিলিবাগের ওষুধ, ঠিক আছে? আর বাড়িতে সোনাটা ওষুধও যদি থাকে আপনি দিতে পারেন, ক্লিয়ার হবে। কিন্তু মূল কাজ হচ্ছে গোড়াটা ভালো করে খুবড়ে শুকনো করতে হবে। শুকনো হলে জলটা দিতে হবে। একদম অতিরিক্ত ড্যাম থাকলে তাহলে চুনের জলটা আপনি অবশ্যই দেবেন। 100 গ্রাম চুন 10 লিটার জল, এই আন্দাজে কিন্তু জলটা দেবেন। দেওয়ার পরে দেখবেন একদম এই কালো কালো যে দাগগুলো এগুলো আউট হচ্ছে। আর একটু করে কুঁড়িটা ভেঙে দিতে হবে। এই দেখুন ভেঙে দিলাম, আর ভেঙে দিলাম মানে নতুন শাখা বেরোবে। কেন বলুন তো? এ তো কালো হয়ে খারাপ হয়ে গেছে। আর আপনি কি করবেন? এটা রেখে দিয়ে এটা একটু ভেঙে দেবেন, একটু নখ দিয়ে ধরে টুক করে ভেঙে দেবেন, দেখবেন আর এই সমস্যাটা নেই। আর নতুন নতুন শাখা বেরোনো শুরু হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? অতিরিক্ত জল চাপ হয়ে গেলে পাতায় হঠাৎ হঠাৎ এক একটা জায়গায় পচন হয়ে যায়। তার মানে আমি আপনাকে বলতে চাইছি যে এই বর্ষা পড়ছে মানে গাছের গোড়ায় যদি গরমের পর হঠাৎই ভারী ধরনের বৃষ্টি হতে থাকে আর টবের গোড়াটা ড্যাম্প হতে থাকে, তখনই কিন্তু এই পাতার মধ্যে পচনটা শুরু হয়ে যায়। আর পচন শুরু হয়ে যায় মানে বাড়িতে সাপ, ল্যাবিস্টন, জ্যাকিস্টন এরকম ধরনের কোনো একটা ফাঙ্গিসাইড রয়েছে। আর তা রয়েছে মানে আপনাকে অবশ্যই লিটার 1 ml করে দিয়ে একদম সাটাসাট স্প্রে করে দিন। একদম সকালে রোদের সময় স্প্রে করে দিন, প্রবলেম নেই। দেখুন হাত দিচ্ছি খসে পড়ে যাচ্ছে, মানে ছাওয়াযুক্ত জায়গাতে রয়েছে। রৌদ্রের গাছকে ছাওয়াতে রাখলে যা হয় আর কি। বললে তো বিশ্বাস করবেন কি না জানি না। দেখতে পাচ্ছেন পাতার কি অবস্থা, একদম কালো হয়ে একদম দেখুন বাজে অবস্থা। হাত দিয়ে ঘষছি কালো কালো উঠে হচ্ছে। এগুলো হয় কখন বলুন তো? একদম এই গাছের তলায় গাছ থাকলে যা হয় আর কি। তাহলে যখন আপনার কোনো নারকেল গাছেরই জল আবার নারকেল গাছের উপরেই পড়ছে, আম গাছের জল আবার আম গাছেরই উপরে পড়ছে, তখনই দেখবেন এই কাণ্ডটি। আর তাহলে এটা কি করবেন আপনি? প্রথমত যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ ভালো করে পাতার উপরে স্প্রে করবেন, তারপরে একটা কাপড়ে ছেঁড়াই করে পাতাগুলো ভালো করে মুছে দেবেন, একদম ফ্রেশ থাকবে। দেখেন তো হঠাৎ হঠাৎ নারকেল গাছের একটা করে কোঁক নষ্ট হয়ে যাচ্ছে। একেবারে থাইল্যান্ডের নারকেল রোপণ করেছে না, রোপণ করার পর দেখছেন একটা করে কোঁক নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এই যে পাতা চাপ রয়েছে না, পাতা চাপ দেখতে পাচ্ছেন, এই পাতা হলো আর আপনি টুক করে ব্লেড দিয়ে কাঁচি দিয়ে জাপ করে কেটে দিলেন আর কি। এইখান থেকেই তো রোগটার জন্ম হয়ে গেল। তাহলে এইখানটার এই যে পাতাগুলো একদম গোড়া থেকে আউট করতে হবে। আর যাতে এই পাতার ভেতরে আপনার মিলিবাগ, পিঁপড়ে ইত্যাদি না জন্ম নেয়। আর নারকেল গাছ বসালে গাছের নারকেলটাকে জাগিয়ে বসাবেন, 1 ইঞ্চি মতো জাগিয়ে বসাবেন, ঠিক হবে। তাহলে এই পোকাটার জন্য আপনি কি করবেন শোনেন। থাইমেট, ফোরহেড, ফিরাডন, কোনো একটা থাইমেট, ফোরহেড বা ফিরাডন আপনি 50 গ্রামের মতো নিয়ে নিন। 50 গ্রামের নিচে আপনাকে দোকানদার দিতে চাইবে না। নিয়ে খুব কম দামি ওষুধ তো একটা বোতলের মতো ভরে রেখে দেবেন। ওর যে জলটা থাকবে আর কি, মানে ধরুন 2 থেকে 2.5 লিটার জলের মতো ভরে রেখে দেবেন। ওর যে জলটা থাকবে সেই জলটার সাথে আপনি ধরুন 2.5 লিটার জল থেকে
1 কাপের মতো নিলেন ওই আপনার থাইমেট বা ফোরেট বা ফিরাডনের জলটি। নেওয়ার পরে আপনি আরও 2-2.5 লিটার জলের সঙ্গে দেবেন, দিয়ে ওই জলটাই কিন্তু এই মুখের মধ্যে দেবেন, মাটির মধ্যে দেবেন। মাটির মধ্যে দেবেন এই কারণে গাছের ওপরে নারিকেলটা পরে হবে, নারিকেলটা তো পরে হবে, নারিকেল তো নিচে আছে দেখতে পাচ্ছেন, নারকেল নিচে রয়েছে, আর এটা গঙ্গাবর্ধন নারকেল বলা হয়। তার নারকেলটা নিচে রয়েছে আর এখানে উই পোকার বসবাস করবে। দেখুন তো ভালো করে, এই যে নারকেলটা রয়েছে, নারকেলের ছোবড়া এখান থেকে, নারকেলের মালাটা এখান থেকে রয়েছে। তাহলে আপনি নারকেলটা বসানোর সময় এই পর্যন্ত জায়গায় বসাবেন, আর এই যে শেকড়গুলো বেরোচ্ছে দেখুন, এই নারকেল থেকে এখান থেকে বেরোচ্ছে। তাহলে নারকেল থেকে বেরোচ্ছে না, এর যে নারকেলের উপরে একটি বল শেপে রয়েছে তার উপর দিয়ে কিন্তু এ শেকড়। তাহলে এইখান থেকে শেকড়টা শুরু হয়েছে, আর আপনাকে জানতে হবে এটা মাটির মধ্যে যাবে মানে উই পোকার বসবাস করবে। আর গাছ রোপণ করলে যে কোনো ফুল ফল যা বলেন না কেন, দানা ওষুধ মাটিতে দেবেন, একদম পোকা পোকা কিচ্ছু লাগবে না। একবার শুকিয়ে গেলে গাছের গোড়াটা, গাছের জ্ঞান ফেরানোটা খুব কঠিন জিনিস হয়ে যাবে। এটা একটা কাঁঠাল গাছের চারা, দেখতে পাচ্ছেন এই গুটি একদম শক্ত। আর সবসময় আপনাকে জানতে হবে মাটিটার মতো মিল থাকতে হবে। দেখুন এই মাটির সঙ্গে যখন আপনি কোনো মাটি দিচ্ছেন, দেখছেন এই মাটির মধ্যে জল প্রবেশ করছে না, তাহলে মাটির লেভেলটা গাছের গোড়ার লেভেলে রাখবেন। তারপরে কিন্তু আপনি গোড়ার লেভেল পর্যন্ত রোপণ করার পর এই উপরকার এই মাটিটা যেন দেখা যায় আপনার, মানে এই সোজাসুজি লেভেলে লাগালে কিন্তু এই মাটিটা দেখা যাবে, তাহলে আপনি গুটি জল দিলে জলটা প্রবেশ করবে। আর আপনি কিছুটা মাটি এক্সট্রা করে চাপা দিয়ে দিলেন, আর মাটির উপর দিয়ে জল চলে যাচ্ছে, গুটিতে কিন্তু জল পাচ্ছে না। আরো কয়েকটা ফুল গাছের নাম এবারে জানি, তাহলে ভালো লাগবে। সব রকম আমাদেরকে জানতে হবে, আর গাছ তো বাড়িতে সব রকম রয়েছে। গাছটির নাম ফার্স্ট লাভ, আর এটা হচ্ছে পঞ্চমুখী জবা, আর এটা তো আপনার বুদ্ধ টগর, আর এটা হচ্ছে আলামুন্ডা, হলুদ রঙের ফুল হয়, প্রচুর ফুল, কিন্তু ডাবল টাগর বলা হয়। আর ডাবল টাগর মানে গোলাপ ফুলের মতো, 1 পিস 2 পিস করে হয়। আর একটা আছে এরই গুচ্ছ টগর, যেটা একসঙ্গে অনেক হয়। এটার নামই হচ্ছে অপরাজিতা, একদম ব্লু কালারের ডাবল, খুব সুন্দর দেখতে। এই ফুলটির নামই হচ্ছে কৃষ্ণকলি রাখিলতা, ব্লু রঙের ফুল, এবং ফুলটি একেবারে স্প্রিং টাইপের। এই গাছটা হচ্ছে হলুদ রঙের একটা জেসমিন, কিন্তু সেন্ট থাকে না ফুলটার মধ্যে। আর এর ফুলটা কিন্তু ভীষণ সুন্দর। ফুলের কুঁড়ি এসে গেছে, ফুটবে এবার ফুল। ফুলের সাইজটা দেখে কি মনে হচ্ছে আপনার এটা জুঁই ফুল, একেবারে হলদে, আর আপনার হলুদের সঙ্গে সাদা, মানে ইয়েলোর সঙ্গে একটু হোয়াইটনেস থাকবে। গাছটা একটা লতানো টাইপসের হবে, দারুণ ফুল হয় এবং প্রচুর পরিমাণে ফুল আছে বটে বাড়িতে। কুন্দ ফুলের গাছ, এইটি কিন্তু বেঙ্গল কুন্দ, একবারে ফিট সাদা, এর কুঁড়িটা কিন্তু লাল নয়, হয় কিন্তু প্রচুর পরিমাণে। আর গাছটি কিন্তু দেখতেই পাচ্ছেন স্প্রিং টাইপের, একদম ঝাঁটি ঝাঁটি ফুল, আর লম্বা লম্বা সরু সরু স্টিক মাথায় গিয়ে ফুলের গাছটির নামই কিন্তু নিউ পেন্ট্রাস। এই গাছটার নাম হচ্ছে ইয়েলো ফ্লেক্স, হলুদ রঙের ফুল হয়। এই গাছটার নাম হচ্ছে হলুদ স্থলবদ্ধ, আর এটার নামই হচ্ছে সাম্বারজিয়া, নীলকণ্ঠমণির মতো দেখতে ফুল। এবার তো ফুটবে ফুরুস ফুল, আর ফুরুস ফুলের গাছটি দেখে রাখুন, এর ফুল তো অবশ্যই দেখাবো। খুব সুন্দর দেখতে, থোককে থোক বোগেনভিলিয়া ফুলের মতো। আর এটা আলামুন্ডা ফুলে টকটকে লাল। পরিচয় তো করতেই হবে, আর না করলে ফুল গাছ চিনবেন কি করে? গাছটার নাম হচ্ছে ক্যাস্টলো ক্রিস্টোলোচন বা পোল্যান্ডো। আমাদের জানা একটি গাছের নাম টগর ফুল, আর এটাকে মিনি টগর বলে আমরা সকলে জানি। কামিনী ফুলটি বেশ ভালো, বেশ সুগন্ধি, হাইব্রিডের একদম পদ্ম কামিনী। আর এটা কিন্তু একই গাছে আপনার মোটামুটি পেয়ে যাচ্ছেন 3 রকম টগর, দারুণ সুগন্ধি একটি ফুল। আর বড় সড়ো গাছ হয় একটু প্রচুর পরিমাণে ফুলের জন্য, টিকোমা গৌরীচরী। এই ফুল গাছটার নাম হচ্ছে টিকোমা পিঙ্ক, একদম পিঙ্ক কালারের ফুল। আর এটা হচ্ছে থাইল্যান্ডের গন্ধরাজ, ফুলটি কিন্তু সিঙ্গেল, বেলকনিতে রাখার জন্য এই গাছটি ভীষণ ভালো। এটাকে ইউফরবিয়া মিলি বলা হয়। পরিচিত গাছটির নামই তো ব্লিডিং হার্ট, ছাওয়াযুক্ত জায়গাতে ভালো ফুল হয়। গাছটি ভীষণ ভালো একটি গাছ, যারা চেনেন জানেন, এই ফুলটা দেখেছেন, বেশ ভালো লাগবে। ভালো লাগা ফুলটির নামই কিন্তু ম্যান্ডেভিলা, রজনীগন্ধার মতো স্টিক হতে থাকে, আর প্রচুর পরিমাণে ফুল হয় টিকোমা 10। ফুলের কুঁড়ি দেখে মনে হবে না যে ফুলটা কেমন হবে, ফুলটা ফোটার পরে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ফুল। গাছটির নাম হচ্ছে গোল্ডেন সাওয়ার অ্যারোমেটিক জেসমিন। এটা আমাদের অনেকেরই জানা আছে, বা দারুণ একটি ভালো ফুল কিন্তু এই অ্যারোমেটিক জেসমিন। মুন্ডার কিফার মানে গ্রিনিশ ইয়েলো, সবুজে হলুদে এই গাছটি ফুলের রংটি দারুণ সুন্দর। গাছটির নাম হচ্ছে গোলাপ টগর, গোলাপ ফুলের মতো একদম ফুল। গন্ধরাজ ফুলের এটা আমাদের জানা একটা পরিচিত ফুল, সেই চাইনিজ গন্ধরাজ আগে ছিল না, সেটাই এটা। জবা ফুলের মতো দেখতে, গাছটার নাম হচ্ছে অ্যাবেটুলাম, একদম বড় পিঙ্ক কালারের ফুল, আর ভেতরটা একটু খয়েরি লাল টাইপের, বেশ বড় সড়ো ফুল।
এটা হচ্ছে ধুতরা ফুল, একদম 1 হাত করে লম্বা লম্বা, 18 ইঞ্চি পর্যন্ত একটা ফুলের সাইজ, পিঙ্ক কালারের ফুল। এটা এটির নাম কাঠগোলাপ, সেন্টেড, একেবারে পিঙ্কের উপরে ফুল সেন্টেড এই কাঠগোলাপটি। গাছটির নাম কিন্তু পুমেরিয়া। এই গাছটার নাম হচ্ছে লণ্ঠন জবা, বেশ ভালো একটা ফুল, গাছের নামই লণ্ঠন জবা। বন্ধুরা আর কয়েকটা গাছের নাম জেনে নিই, তারপরে আরো একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। গাছটির নাম রূপালিয়া, অ্যালামন্ডার মতো ফুল। আর এই গাছটার নাম হচ্ছে ম্যাগনোফিকা। দেখুন, গাছ রোপণ করার সাথে সাথে আমাদেরকে জানতে হবে যে এই গাছগুলোকে সম্পূর্ণ রৌদ্রেই রাখা, আর রৌদ্রে রাখলে কিন্তু আপনার ভালো থাকবে। রৌদ্রেই রোপণ করুন, এই সময়টার জন্য একদম ভরপুর জল দিন। গরম মানেই আপনাকে ভরপুর জল দিতে হবে, আর গাছ রোপণ করে ছাওয়াযুক্ত জায়গায় নয়, একদম রৌদ্রে রাখবেন, দেখবেন গাছ একদম ফ্রেশ থাকবে, গাছ বেঁচে থাক, 20-21টা দিন যাক, 2-1টা করে পাতা বেরোতে থাক। আর পাতা না বেরোলে ফার্স্ট এই কুশিটাকে ভেঙে দিতে হয়, কিন্তু জানতে হবে যে 1 ফুট পর্যন্ত গাছটি প্রথম অবস্থায় ভেঙে দেওয়া নয়, অর্থাৎ কুঁড়িটি যদি গাছ 1 ফুটের না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রথম ডোকাটা পিঞ্চ করার দরকারই নেই। আর খাদ্য দিলে আপনি দেবেন, দেখবেন নতুন নতুন পাতা বেরোতে থাকবে, তারপরে খাদ্যটা শুরু করবেন। আর খাদ্য শুরু করবেন মানে যেরকম আপনারা দেন খাদ্য সেরকমই দেবেন, পরিমাণে কম দেবেন। গাছটি হচ্ছে বেলিকুন্দ, বেশ ভালো ফুল। দেখুন ফুলের সাইজটা বড় বড় হয় আর বেশ ভালো হয়, একদম বেল ফুলের মতো থোকে থোক, আর সেই জন্য এটিকে বেলিকুন্দ নামে আমরা পরিচিত চিনি। বেশ ভালো একটা ফুল আর কি। গাছটির নাম হচ্ছে ড্রাগন ফ্লাওয়ার, অর্কিডের মতো ফুল। এইগুলো আপনাকে জানতে হবে। কেমন জানবেন আপনি আর কোন ধরনের করবেন গাছ, এমন অনেক কিছু বিষয় আমরা জেনেছি, বারে বারে জেনেছি, আর এমন অনেক কিছুই না জানলে আমরা ভালো কি করে করব। একটা হয়তো আর একটা অফ থাকে। যখন দেখছেন গাছের বৃদ্ধি নেই, আর বৃদ্ধির জন্য আপনি কত রকম খাদ্য দিচ্ছেন, গাছ বৃদ্ধি হচ্ছে, আবার বৃদ্ধি হচ্ছে দেখছেন গাছে ফুল নেই, বড় সমস্যার ব্যাপার। কেমন পরিচর্যা করবেন আপনি, আর পরিচর্যা সম্বন্ধে না জানলে ভালোই বা কি করে করবেন। এই ধরুন না, আপনি গাছ রোপণ করেছেন, আর গাছ রোপণ করার পর গাছ আপনার একদম হেভি সুন্দর, একদম হারা হারা তরতাজা, প্রতিটি গাছ আপনার একদম ফার্স্ট ক্লাস, কিন্তু একটাও ফুল টুল কিছু নেই। গাছই দেখছেন, ফল টল কিছু নেই। তাহলে আপনি কি করবেন? দেখুন, আমি আপনাকে সাজেস্ট করব, যেটা যেটা করছেন সেটা সেটা বন্ধ করুন। এটাই রোগের ওষুধ। আপনি বলেন না ওদের বাড়ির গাছের চেহারা নেই, একদম গাছটি মোড়া, একদম দুবলা পাতলা চেহারা, আর ফলে ফলে ভর্তি। আপনি ভালো করে লক্ষ্য করুন তো, গাছটা কি আপনার মতো? না। গাছটি আপনি দেখছেন, ফ্রুটসের গাছ মানে আপনাকে জানতে হবে, যে কোনো ফ্রুটসের গাছ যখন খুব হেলদি তরতাজা সমতল ভূমির মধ্যে গাছটি রোপণ করা রয়েছে মাটিতে, বা আপনি টবের মধ্যেও গাছ করেছেন, একদম পরিমাণ মতো খাদ্য দিচ্ছেন, গাছ দেখছেন একদম ফ্রেশ টু ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফুলটুল কিছু নেই। আর সেক্ষেত্রে আপনি যে যে কাজগুলো করছেন সেগুলো বন্ধ করুন, দেখবেন বিপরীতটা ফিরে আসবে। অর্থাৎ গাছের যখন ফুল আসতে চায়, সেটা ফুল গাছ হোক ফল গাছ হোক, সে সময়টা তার খাওয়ার পরিমাণ মতো জল এগুলো বন্ধ করতে হয়, কমিয়ে দিতে হয়। তাহলে কি হবে, গাছ একটু হালকা দুর্বল হবে, আর গাছে ফুল আসতে বাধ্য থাকবে। এটা কিন্তু একদম নর্মালি একটা সিস্টেম। এইবার আপনি আমার থেকে জানতে চাইলেন যে গাছ হারা হারা তরতাজা, একটাও ফুল নেই, আমি আপনাকে একটা মেডিসিন বললাম, আপনি এটা দিন, ফসফেট দিন, পটাশ দিন, দিলেই ফুল স্টার্ট হয়ে যাবে। তা অতিরিক্ত যাদের হয়ে গেছে গাছ তরতাজা, তাদের ক্ষেত্রে একটু আধটু দিলেন, কিন্তু সব সময় দেবেন না। ধরুন একদম ফুল টুল নেই, আপনারা জেনেছেন যে অল্প করে 1 চামচ সুপার ফসফেটে পটাশে মিশ্রিত করা, অর্থাৎ সুপার ফসফেট এবং পটাশ দুজনকে সম পরিমাণে নিতে হবে, তার থেকে 1 চামচ দিতে হবে, এবং সেটিকে গাছের গোড়ায় ফার্স্ট জল দিতে হবে। এটা আপনারা জেনেছেন। যে কোনো শুকনো খাদ্য দেওয়ার পর তার উপরে কিন্তু জল দেওয়া নয়, জল দেওয়া থাকলে প্রথমত জল দেওয়া। এটা তো গেল আপনার গাছটি সুন্দর থাকাতে, ফুল ফল না আসা। ফুলের গাছের ক্ষেত্রেও তাই। গাছে দেখছেন ফুল টুল একদম আসছে না, গাছ খুব সুন্দর হয়েছে, তাহলে আপনাকে খাদ্য দেওয়াটা বন্ধ করতে হবে, জল দেওয়াটা একটু কমিয়ে দিতে হবে, আর মাটিকে এলোমেলো করে দিতে হবে, দেখবেন ফুলে ফুলে ভরে গেছে। কিন্তু আপনি দেখছেন আপনার গাছে ফুলে ফুলে ভর্তি হচ্ছে, অথচ দেখছেন ফলে ফলে ভর্তি হচ্ছে, তাহলে আপনাকে জেনে নিতে হবে যে আপনার গাছের অবস্থাটা ধীরে ধীরে খারাপ হচ্ছে। গাছে ভর্তি ফুল ফল হচ্ছে মানে তারপরে আপনাকে খাদ্য দিতে হবে। এই যে খাদ্য কি যে দিবেন আপনারা যেন কিছু বুঝে উঠতে পারছেন না। সাধারণ কথায় খৈলটা নেবেন, সাধারণ কথায় ভাতের মাঠটা নেবেন, পচানো ভাত নেবেন, পচানো মাটি নেবেন, এগুলো একদম দারুণ কাজ। দেখুন, সাধারণ কথায় আপনি খৈল দেবেন মানে 100 গ্রাম খৈল নিয়ে 10 লিটার জল করতে হয়। ধরুন আপনার একটা পাত্রে ছোট্ট জায়গায় ভিজিয়ে দিয়েছেন, এই এক্সট্রা আপনি ভাতের মাড়, পুকুরের পাঁক, চায়ের পাতা, এগুলো আনলিমিটেড দিতে পারেন। একটু এটাই দিতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই, একটু বেশি কম হলে কিছু যায় আসে না।
কারণ আর এইভাবে আপনারা যদি করতে থাকেন, ওর থেকে জল নিলেন আর এই আন্দাজে আপনি খৈল আলাদা জায়গায় একটা ভিজিয়েছিলেন, যখন গাছের গোড়ায় দেবেন সেটা কিন্তু আপনার মোটামুটি 10 লিটার জল হতে হবে। আর পচন জাতীয় কোনো খাদ্য যখন গাছের গোড়ায় দিচ্ছেন সেই সময়টার জন্য কিন্তু আপনাদেরকে গাছের গোড়াটা ড্রাই করতে হবে। তাহলে লিকুইড মানে ড্রাই, ড্রাই মানে গাছের টবটি শুকনো শুকনো ভাব হবে বা মাটিটাকে হালকা করে এলোমেলো করে দেবেন, তবে কিন্তু লিকুইড। আর লিকুইডটা দেওয়া মানে আপনার গাছটা থাকবে একদম ফ্রেশ। অর্থাৎ তাহলে লিকুইড যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু সেই টবের মাটিটা ড্রাই হতে হবে, তবে লিকুইড। বা ড্রাই খাদ্য যখন আপনি আলাদা করে বানিয়ে নিয়েছেন, এই নিয়েছেন বনডাস, নিম খোল, লেদার মিল, সরিষার খোল, 10-26, 28-28 গোমর, তারপরে আপনার সিঙের দানা ইত্যাদি ইত্যাদি, এমন 6 রকম জৈব নিয়েছেন, সাথে 2 রকম নাইট্রোজেন নিয়েছেন। আলাদা করে আপনি বানিয়ে নিন। গাছের গোড়ায় শত শত দিচ্ছেন কেন? কিছুটা মাটি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট সব একসঙ্গে মেখে ফেলুন, দিয়ে সেটাকে খাদ্য হিসাবে দিন। গাছ রোপণের শুধু সময়টা শুধু আপনাদেরকে জানতে হবে যে মাটির মধ্যে ফুল গাছ মানে 30 ভাগ বালি মেখে গাছটা করা, আর ফল গাছের ক্ষেত্রে টবে করবেন মানে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে করা। আপনার গাছ চাবুক থাকবে, স্বাস্থ্যবান থাকবে, একদম স্ট্রং থাকবে, একটু দুর্বল হবে না, সঠিক পরিমাণে ফল পাবেন, কথা দিচ্ছি আপনাকে। কারণ এটা আপনি জানেন কি জানেন না, আমরা হয়তো বুঝতে পারছেন না। দেখুন, ফ্রুটসের গাছ মানে যেখানে যেখানে ফল হয় আগে লক্ষ্য করবেন, আঙুর কোথায় হয়, লেবু কোথায় হয়, এগুলো হচ্ছে কি বলুন তো, বালি মাটির দেশের গাছ। আর বালি যেখানে আছে সেখানে ফলের পরিমাণটা বেশি আছে, এটা আপনাকে জানতে হবে। আর ফুলের গাছের ক্ষেত্রেও কিন্তু তাই। যখন এই মাটির মধ্যে আপনি বালি মাখবেন না, ফুলের পরিমাণ বেশি পাবেন, গাছের হেলথ ভালো পাবেন, গাছে আপনার স্ট্রংনেস থাকবে। ভার্মি কম্পোস্ট, কোকোপিট আপনাকে এটা কোনোটাই কিন্তু দিতে বারণ করা হয়নি, আপনি টবের উপরে উপরে দিন ভার্মি কম্পোস্ট, কোকোপিট। আর এই ভার্মি কম্পোস্ট, কোকোপিটকেও আপনি জলে ভিজিয়ে তার জলটা দিতে পারেন। আপনার উদ্দেশ্য কি? ওটাকে কাজে লাগানো। আর ওর ওর যে সত্য, ওর যে জলটা একদম অমৃতের মতো কাজ করবে। এই যে কলার খোসা বারে বারে দিচ্ছেন, দেবেন কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলো কাজের জিনিস। তো পেঁয়াজের খোসা আপনি দিচ্ছেন, কলার খোসা দিচ্ছেন, গাছে পরিমাণে ফুল হবে, গাছে হেলথ রং ভালো থাকবে, অনেক কাজ আছে, অবশ্যই এগুলো দেবেন। বিশেষ করে কিচেন কম্পোস্টের জলটা আপনারা দেবেন। দেখুন, যখন কোনো পচন জিনিস আপনি গাছের গোড়াতে দেবেন, যাতে পোকার উপদ্রবটা না হয়, ওই পচনের সঙ্গে 2-1 ফোঁটা যে কোনো তরল বিষ ফেলে দেবেন, ব্যাস কাজ হয়ে যাবে। বা দানা ওষুধ 2-1 ফোঁটা, 2-4টে দানা খুঁড়িয়ে দেবেন, তারপরে আপনি গাছের গোড়ায় দেবেন। দেখুন, মাটির ওপরেই গাছ, আর গাছের উপরেই আমাদের জীবন। অর্থাৎ গাছের মধ্যে পোকা যাতে মাটিতে না আসে সেই ব্যবস্থা নিতে হবে, তারপরে কিন্তু টোটাল ফাংশন, গাছে ফুল হবে, ফল হবে। পরবর্তী অবস্থায় যে সমস্ত সমস্যাগুলো আমরা দেখি আর কি, সেগুলো কিন্তু হতে থাকবে না। এই দেখছেন একটা একটা ডালের মধ্যে পোকা, হঠাৎ হঠাৎ দেখছেন একটা একটা, দেখেন আপনার বেগুন গাছ বা অন্য কোনো লেবু গাছ, দেখেন যে উপর থেকে খাড় 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 হয়ে শুকনো হতে 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 ভেঙে ফেললেন, ভেতরে একটা লম্বা মতো পোকা। তা মাটির মধ্যে যদি আপনার বিষক্রিয়া মানে অল্প পরিমাণে 2-4টা করে দানা দিতে থাকেন, এইসব সমস্যাগুলো থাকবে না। শুধু দানা ওষুধ কোন কোন সময় গাছের গোড়ায় আপনি দেবেন না। গাছে ভর্তি ফল হয়ে আছে, দানা ওষুধটা দেবেন না, কারণ গাছের গোড়া যেটা খাবে সেটাই কিন্তু আবার ফলে পৌঁছাবে। অর্থাৎ আপনার কাছে ফল নেই, আপনি সে সময় দিয়েছেন, তাহলে আপনার গাছ ভালো থাকবে। ফুল গাছের ক্ষেত্রে তো সমস্যা নেই। মোটামুটি এই কয়েকটা বিষয়, বাড়িতে যে কোনো একটা কীটনাশক ওষুধ বাড়িতে রেখেছেন, মাঝে 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 মধ্যেই আপনার 15 দিন 18 দিন, গরমকাল মানেই আপনাকে জানতে হবে যে সময় পোকার উপদ্রবটা একটু বেশি হবে, সন্ধ্যের পর দিয়ে দেবেন যে কোনো কীটনাশক ওষুধ। সেটা আপনার বাড়িতে যেরকম ধরনের, দেখুন এখন কোম্পানিতে লাখো ওষুধ রয়েছে, আর কত রকম ওষুধ রয়েছে। শুধু দোকানে গিয়ে বলবেন যে একটা কীটনাশক ওষুধ দিন। কীটনাশক ওষুধ নানান ধরনের আছে, আমি আপনাকে 2-4টা নাম বলে দিলাম, আর তার থেকে আপনি দিন। যেমন প্রোক্লেম, প্রোফেক্ট সুপার, এগুলো কিন্তু ভালো কাজ করে। হামলা, এ অল্প অল্প যে কোনো আপনি একটা কীটনাশক আপনার বাড়িতে যেটা আছে, লিটার 1 ml করে সন্ধ্যের পরে ওষুধটা দেবেন, একদম ফার্স্ট ক্লাস কাজ হবে। আর 12 মাসে ফুলের গাছ, ফলের গাছের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট। একটা জিনিস সবসময় মনে রাখবেন, গাছে ছোট ছোট ফুলে ফুলে ভর্তি হয়েছে, কোরাটোজেন না, এইটুকু আপনাদেরকে জেনে নিতে হবে। গাছে ফুল ফলে ভর্তি, তাহলে কোরাটোজেন ওষুধ দেওয়া যাবে না। আপনার কাছে ফুল হয়ে আছে, আপনি হাই পাওয়ার ওষুধ কি করে দিতে চলেছেন? দেবেন না, পরিমাণটা কমিয়ে দিতে হবে। তখন লিটারে 1 ml দিতেন, তখন 1.5 লিটার জলের সাথে 1 ml দিলেন, তাহলে ঠিকই আছে। তো এইভাবে যদি আপনারা গাছ করতে থাকেন, গাছে কোনোদিনই সমস্যা হতে পারে না। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। দেখুন, আপনাদের একটা কমেন্টের আশা, একটা লাইকের আশা আমরা করি, চেষ্টা করব আপনাকে নতুন নতুন তথ্যগুলো তুলে ধরার,
যেমন গতকালকের একটা সজনা গাছের ভিডিও দেখিয়েছিলাম। সজনা গাছের ভিডিওতে কিন্তু অনেকটা কিছু আপনাকে বলে দেওয়া আছে। হয়তো না বলা কথাতেই আপনি বুঝতে পেরেছেন। আর আপনি আপনার বাড়ির মধ্যে সজনা ডাঁটার চাষ করতেই পারেন। খুব সুন্দরভাবে আপনি গড়ে নিতে পারেন, খুব সহজভাবে কিন্তু করতে পারেন। দেখুন, আমরা একটা বীজের গাছ রোপণ করার পরে তার একটা নির্দিষ্ট সময় লাগে। যদি আপনি একটা 12 মাসি সজনা গাছের ডালকে কাটিং করে যদি একটা টবের মধ্যে রোপণ করে থাকেন, আর তাহলে জানবেন আপনি কিন্তু 6-7 মাসের পর থেকেই ফলটা পেয়ে যাবেন। ভালো লাগবে, টবের মধ্যেই আপনি করতে পারেন। প্রথম অবস্থায় যেভাবে দেখিয়েছিলাম যে ছোট টবের মধ্যে আপনি প্রথমত তৈরি করবেন, আর খুব সহজ ব্যাপার। কাটিং করবেন একটা ছোট্ট টবের মধ্যে, মাটি দিয়ে বসাবেন যেভাবে দেখিয়েছি, আর একদম রৌদ্রেই রাখবেন। কোনো রকমভাবে আপনার সমস্যা হবে না, আপনি সজনা গাছটা অতি সহজেই করতে পারবেন। তবে সবসময় সজনা গাছ করা মানে নিচে টবে কিন্তু দানা ওষুধটা আপনাকে দিতে হবে। আর টবে সজনা গাছে দারুণ পরিমাণে ফল পাবেন। শুধু সবসময় মনে রাখবেন, ফল গাছ মানেই আপনাদেরকে জানতে হবে যে কোনো ফল গাছ বা সজনা গাছ, তাহলে আপনাদেরকে 50-50 বালি মাটি মেখে করা। আর আপনার বালি মাটি থাকলে তো সমস্যা নেই, প্লেন রোপণ করে দিন। পরবর্তী অবস্থা উপরে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো দেবেন। এগুলো কাজ আছে, সেগুলো ওপরে দেবেন, মেখে দেবেন না। মেখে দিলে কি বলুন তো, পরবর্তী অবস্থায় 6 মাস 8 মাস পরে এগুলো খারাপ হবে। তখন আপনাকে আবার টপ থেকে খুলে নিতে হবে, সাইড থেকে ফেলতে হবে। কারণ ভার্মি কম্পোস্টের ঠিক যতদিন কাজ তার থেকে তো আর বেশি আপনি পাবেন না। সেজন্য আমরা এই কয়েকটা বিষয় যদি মেনে চলতে পারি, ভালো গাছ কিন্তু একদম 100% আপনি ভালো গাছ করতে পারবেন। বন্ধুরা, অনেকটা সময় দিয়েছেন, আর এইভাবেই সাথে থাকবেন। না বুঝতে পারলে অবশ্যই গাছের পিকচার হোয়াটসঅ্যাপ করে তারপরে আমাকে ফোন করবেন। অবশ্যই রাত্রি কথা বললে ভালো লাগে, তো আপনাকে একটু কিছু বলে দেওয়া যায়। আর এইভাবে যদি আপনারা গাছ করতে থাকেন, জানবেন প্রতিটি গাছই ফ্রেশ থাকবে। প্রথম অবস্থায় বড় বড় টবের না, ছোট ছোট টবের মধ্যে রোপণ করুন, দারুণ থাকবে আপনার গাছ। না বুঝতে পারলে অবশ্যই আপনি ফোন করবেন। ধন্যবাদ বন্ধুরা, এভাবেই পাশে থাকবেন, ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের। ভালো থাকবেন।